আব্দুল্লাহ নামের এক যুবক একদিন এক বৃদ্ধ আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, শায়েখ, কিভাবে সম্ভব যে একটি মাত্র রাত হাজার মাসের চেয়ে উত্তম হয়? এটা কিভাবে সম্ভব যে এই রাতে আল্লাহর বিশেষ রহমত নাজিল হয় আর ফেরেশতারা পৃথিবীতে আসেন? বৃদ্ধ আলেম মুস্কি হেসে বললেন, বসো, আমি তোমাকে একটি গল্প বলি। অনেক অনেক বছর আগে এক শহরে একজন অত্যন্ত নেককার মানুষ ছিলেন। তিনি ৭০ বছর ধরে প্রতিদিন রাতে উঠে নামাজ পড়তেন। তিনি রোজা রাখতেন আর আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকতেন। তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। একদিন তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমার জীবন তো কেটে যাচ্ছে, তুমি কি এমন কোনো আমল রাখোনি যা অল্প সময়ে আমাকে তোমার সবচেয়ে বড় রহমত এনে দেবে? এই দোয়ার পর একদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন এবং জানালেন, হে রাসূল, আল্লাহ এক রাত সৃষ্টি করেছেন যা হাজার মাসের চেয়ে উত্তম। এই এক রাতের ইবাদত করলে সেই ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি মর্যাদা লাভ করবে। রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, সে রাত কোনটি? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটি রমজান মাসের শেষ 10 রাতের মধ্যে একটি। আব্দুল্লাহ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, শায়েখ, তাহলে এই রাতে কি ঘটে? শায়েখ উত্তরে বললেন, এই রাতে পৃথিবীতে এমন এক মহারহমত নেমে আসে যা বছরের অন্য কোনো সময় হয় না। ফেরেশতারা দল বেঁধে নেমে আসেন। তাদের নেতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও আসেন। এই রাতে আল্লাহ বান্দাদের গুনাহ মাফ করে দেন, তাদের তকদিরে কল্যাণ নির্ধারণ করেন, দোয়া কবুল করেন আর অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তারপর শায়েখ কোরআনের একটি আয়াত আব্দুল্লাহকে শোনালেন, নিশ্চয় আমি এই কোরআন লাইলাতুল কদরে নাজিল করেছি। তুমি কি জানো লাইলাতুল কদর কি? এটি হলো এক রাত যা হাজার মাসের চেয়ে উত্তম। আব্দুল্লাহ চোখ খুলে গেল। আব্দুল্লাহ ভাবতে লাগলো, হাজার মাস মানে ৮৩ বছরের বেশি সময়। আমি যদি এই এক রাতের ইবাদত করতে পারি, তবে আমি যেন ৮৩ বছরের ইবাদতের সওয়াব পাবো। এটা তো বিশাল এক রহমত। সে খুশি হয়ে শায়েখকে বলল, তাহলে আমি কিভাবে এই রাতকে পাবো? শায়েখ বললেন, তুমি রমজানের শেষ 10 রাতে বেশি বেশি ইবাদত করবে, বেশি করে কোরআন পড়বে, দোয়া করবে এবং ইস্তেগফার পাঠ করবে। আব্দুল্লাহ পরের রমজানে নিজের জীবন বদলে ফেলল। সে লাইলাতুল কদরের অপেক্ষায় থাকলো, রাত জেগে দোয়া করলো, আর সেদিন থেকে তার জীবন সত্যিই বদলে গেল। লাইলাতুল কদর এমন এক রাত যা আমাদের জীবনে এক সুবর্ণ সুযোগ এনে দেয়। এই এক রাতের ইবাদত আমাদের পুরো জীবনের গুনাহ মাফ করিয়ে দিতে পারে। তাই আমাদের উচিত এই রাত খুঁজে বের করে ইবাদতে মগ্ন হওয়া।